শেখ হাসিনাকে আইন অনুযায়ী বাংলাদেশে ফেরত আনতে হবে। ভারতের সাথে আমাদের এগ্রিমেন্ট হয়েছিল, চুক্তি হয়েছিল, বন্দি বিনিময় চুক্তি। সেই চুক্তি অনুযায়ী ভারতের কাছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ডেফিনেটলি স্বরাষ্ট্র বা হোম মিনিস্ট্রির পরামর্শক্রমে, বাংলাদেশ সরকারের পরামর্শক্রমে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের সাথে তারা যোগাযোগ করতে পারে। একই সাথে এই বিচারটা যখন করবে তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে এই বিচারটা যেন প্রতিশোধমূলক বিচার না হয়। এই বিচারটা হবে সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষতার দৃষ্টিকোণ থেকে, প্রতিহিংসামূলক আচরণ থেকে না। অ্যাকচুয়ালি এই মুহূর্তে শেখ হাসিনার প্রত্যাবর্তন, এই কথাটা বলার পূর্বে আমি আসলে আগে বলতে যাব যে আমরা অ্যাকচুয়ালি বাংলাদেশ এই মুহূর্তে আমরা কি চাই। এই যে এত বড় একটা বিপ্লব হলো, বিপ্লবের পর আমাদের চাওয়াটা কোথায়, আমাদের ল্যাঙ্গুয়েজটা কি, আমাদের অ্যাকচুয়াল ভাষাটা কি আসলে। কারণ আমাদের ভাষাটা যদি এমন হয় যে আমরা শেখ হাসিনাকে আমরা হটাতে চেয়েছি, আমাদের তাকে হটানোর মূল লক্ষ্য ছিল, এবং আমরা এখন অন্য একটা সরকার গঠন হবে, আমাদের শান্তি ফিরে আসবে, তাহলে বিষয়টা একরকম। আর যদি এরকম থাকে যে না, শেখ হাসিনাকে হটানো আমাদের মূল লক্ষ্য না, আমাদের পরিবর্তন, আমাদের দেশটা, আমাদের দেশের যে অসাম্প্রদায়িকতা, সাম্প্রদায়িকতা নিয়ে তর্ক বিতর্ক আছে, আমরা সত্যিকার অর্থে পুরো জাতিকে একযোগে একত্র করতে চাই, রিকনসিলিয়েশন আমরা করতে চাই, সত্যিকার অর্থে পুরো জাতিকে আমরা এক করতে চাই, তাহলে চাওয়াটা হবে আরেক রকম। তো আমি ধরে নেই এই বিপ্লব, যেখানে অনেক ছাত্র ভাইরা নিহত হয়েছে, অনেক বড় ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের দেশের, অনেক মায়ের বুক খালি হয়েছে, অনেকে ভাই বোন অনেক কিছু হারিয়েছে, আমাদের দেশের অনেক বড় ধরনের একটা রেভলিউশন হয়েছে। সো এই রেভলিউশন আমি মনে করি এটার মিনিংটা অবশ্যই এরকম কিছু হওয়া উচিত যেটার মাধ্যমে আমাদের দেশে আমরা পুরো জাতি এক, এবং এই আন্দোলনটি একমাত্র আন্দোলন আমি মনে করি বাংলাদেশে স্বাধীনতার পর থেকে শুরু করে, আমরা ৭১ পরে যতগুলো আন্দোলন দেখেছি, আমি সেই ৭ই নভেম্বরের সেই সিপাহী বিপ্লব বা তার পরবর্তী সময়ে যদি আমি আর কিছু বিষয় চিন্তা করি, সেক্ষেত্রে এই ২৪-এর এই গণ অভ্যুত্থানটার মধ্যে একটা ভাষা ছিল। সেই ভাষাটা কি, যে সমস্ত মানুষ, গ্রামের মসজিদের ইমাম থেকে শুরু করে, স্কুলের শিক্ষক থেকে শুরু করে, পরিবার, সন্তান, মা বাবা, দোকানদার, সমস্ত লোক কিন্তু মাঠে নেমে গিয়েছিল। এটি কি জন্য? কারণ ল্যাঙ্গুয়েজ, ভাষাটা, আমাদের সবার ভাষাটা এক ছিল, যে কারণে অন্য কোনো পলিটিক্যাল দল গত ১৫ বছরের আন্দোলনে আপনার সাফল্য দেখাতে পারেনি। সেটা জামায়াত বলেন, কোনো দলে কিন্তু সাফল্য দেখাতে পারেনি। এত বড় একটা আন্দোলন, আপনার অনেক আন্দোলন হয়েছে, কিন্তু এইরকম একটা প্রভাব বিস্তার করতে পারেনি যেটা এবার পেরেছি। ওই একই কথা যেটা রিপিট করছি আমি, যে ভাষা, আমাদের ল্যাঙ্গুয়েজটা স্পেসিফিক ছিল, যে কারণে, এবং সেটার বার্তাটা, মিনিংটা কি ছিল, সমস্ত মানুষ আমরা এক, উদ্দেশ্য একটাই, এবং সেই এক উদ্দেশ্য যদি আমরা স্থির থাকতে চাই তাহলে আমাদের কোনোভাবেই প্রতিশোধ পরায়ণ হওয়া যাবে না। ওই যে একটা কথা ছিল যে আপনার যেমন বলতো যে শিবির একটা করে শিবির ধরে, একটা করে শিবির মারো, তো এইরকম এখন যদি আবার বলি যে একটা করে ছাত্রলীগ ধরবে, ছাত্রলীগকে মারো, এটা যদি হয়ে থাকে তাহলে আমাদের হবে না। বাট আমরা যদি সেই রিকনসিলিয়েশনটা চাই, ঐক্য চাই, আমরা পুরো জাতি এক হতে চাই, তাহলে আমাদেরকে আমাদের পরিচালিত আইন, সংবিধান, বাংলাদেশের আইন, এটা মেনে চলতে হবে। শেখ হাসিনাকে আইন অনুযায়ী বাংলাদেশে ফেরত আনতে হবে। ভারতের সাথে আমাদের এগ্রিমেন্ট হয়েছিল, চুক্তি হয়েছিল, বন্দি বিনিময় চুক্তি। সেই চুক্তি অনুযায়ী ভারতের কাছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ডেফিনেটলি স্বরাষ্ট্র বা হোম মিনিস্ট্রির পরামর্শক্রমে, বাংলাদেশ সরকারের পরামর্শক্রমে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের সাথে তারা যোগাযোগ করতে পারে, এবং ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে। এটা খুবই স্বাভাবিক, এখানে অস্বাভাবিকতার কিছু নেই। এবং বাংলাদেশের রাষ্ট্রীয় যে আইন, সে সংবিধান প্লাস বাংলাদেশের যে লোকাল ল, সে অনুযায়ী শেখ হাসিনাকে তার সাজা বা তার আইনি পদক্ষেপ নেওয়ার ব্যাপারে তাকে সেই মানে বিচার ব্যবস্থায় তাকে বিচারে কাঠগড়ায় দাঁড় করানোর জন্য তাকে আনতে হবে, এবং তাকে না আনলে আমরা সেই বিচার করতে পারবো না। আর শেখ হাসিনাকে না, শুধু আমাদের দেশের যত বড় বড় নেতা যারা এই অপকর্মের সাথে জড়িত, সবাইকে কাঠগড়ায় আনতে হবে। আমাদের দেশে এই যে 15টা বছর যে অন্যায়, জুলুম, নিপীড়ন, অত্যাচার হয়েছে, এগুলোর জন্য তাদের প্রত্যেককে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। নিচের লেভেল, মিড লেভেল, ফিল্ড লেভেল, এই মানুষগুলোকে ধরে লাভ নেই। হ্যাঁ, তারা তাদের যে অন্যায় করছে সেই সাজাটা একরকম হবে, আর রাষ্ট্রদ্রোহিতা সর্বোচ্চ পর্যায়ের যে বিচার বা সাজা, সেই জিনিসগুলো হবে রাষ্ট্রের একদম টপ পর্যায়ের মানুষ যারা, শেখ হাসিনা এবং তার সঙ্গী সাথী যারা।
একই সাথে এই বিচারটা যখন করবে তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে এই বিচারটা যেন প্রতিশোধমূলক বিচার না হয়। এই বিচারটা হবে সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষতার দৃষ্টিকোণ থেকে, প্রতিহিংসামূলক আচরণ থেকে না। এবং তাহলেই আমরা একটা বার্তা দিতে এই বিচারটা কি করবে কি না, বর্তমান সরকারের করার ইচ্ছে আছে কিনা আমরা যদি দেখি যে আমাদের উপদেষ্টাদের যে অবস্থান এবং তাদের যে মন্তব্য সাম্প্রতিককালে তাদের বক্তব্য নিয়ে বেশ তোলপাড় চলছে, তাদের এই বক্তব্য এবং অবস্থান ঘিরে আপনার কাছে কি মনে হয়, তারা কি আসলে সেই সদিচ্ছা আছে কিনা, নাকি আসলে একটা রাজনৈতিক সরকারের প্রয়োজন হবে? আমি মনে করি এটা এটা তাদের সদিচ্ছা আছে। এখন পর্যন্ত আমরা আসলে নেগেটিভলি দেখার মতো কিছু নেই, এখনো আমরা নেগেটিভ হওয়ার মতো, কারণ যথেষ্ট তারা স্বয়ংমত ক্ষমতা এসেছে এবং তাদের যে ভূমিকাগুলো দেখতে পাচ্ছি এখন পর্যন্ত উই ক্যান বি স্যাঙ্গুইন অ্যাবাউট দেয়ার অ্যাকশনস। তাদের পরবর্তী অ্যাকশনগুলোর ক্ষেত্রে আমরা যথেষ্ট আশাবাদী হতে পারি। একদিকে আবার তারা আওয়ামী লীগের পুনর্বাসনের কথা তো বলছে, মানে সেই পুনর্বাসনটা কি ধরনের আপনি মনে করেন? তাদের কথা, তাদের বিশ্লেষণ বা তাদের আহ্বান আর জনগণের যে আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে এখানে এটার মিনিং তো অনেক অনেক রকম হতে পারে। তারা কিন্তু স্পেসিফিক করে বলেননি যে তারা পুনর্বাসন বলতে কোনটা চাচ্ছে। দ্যাট ইজ নট স্পেসিফাইড। এটা একটা অনেকটা ভেগ টার্ম, এটাকে আপনি যেভাবে চান ব্যাখ্যা অনেকভাবে করা যেতে পারে। সো এই জায়গাটায় আমি মনে করি তারা একদম পরিষ্কার করে কিছু বলেননি, তারা একটা ধারণা দিয়েছেন আমি মনে করি। সো এই জায়গাটায় আমরা আসলে নেগেটিভ হওয়ার মতো সুযোগ নেই, বরং আমরা পজিটিভ হইতে পারি এবং আশা করি যে এটা আপনার গ্রহণযোগ্য একটা ব্যবস্থা নেওয়া হবে। আর সেটা যদি না নেওয়া হয় তাহলে তো আমাদের আসলে সত্যিকার অর্থে এই ছাত্রদের আন্দোলনের কোনো মিনিং থাকলো না। আমাদের ভাষাটা সবার এক হতে হবে। আপনার আমরা যে শেখ হাসিনা সরকারের আমলে আপনি যদি মনে করে থাকেন, আমি এটা নিয়ে পত্রিকায় একটা লেখাও দিয়েছিলাম যে যখন ইউক্রেনের যুদ্ধ হয় বাংলাদেশের জাতি এবং দলগুলো কয়েকটা ভাগে বিভক্ত হয়েছিল। কিছু মানুষ চাচ্ছিল তারা আমেরিকাপন্থী, বিএনপি তথা আমাদের দেশের কিছু জনগোষ্ঠী তারা চাচ্ছিল আমেরিকা জয়লাভ করুক, ন্যাটো জয়লাভ করুক। আবার একটা জনগোষ্ঠী চাচ্ছিল ইউক্রেন হারুক, রাশিয়া জয়লাভ করুক। এবং এই গোষ্ঠীটার সাথে কিন্তু আওয়ামী লীগের একটা সমর্থন ছিল। বাট আপনি দেখেন আমেরিকার ক্ষেত্রে তা না। আমেরিকা তাদের ফরেন পলিসি বা তাদের স্টেট ইন্টারেস্ট, স্টেট, আই রিপিট, আমেরিকা তাদের স্টেট ইন্টারেস্টের ক্ষেত্রে, তাদের রাষ্ট্রীয় স্বার্থের ক্ষেত্রে আমেরিকা কিন্তু রিপাবলিকান পার্টি, কংগ্রেস তারা সবাই কিন্তু এক। ওই আপনার ডোনাল্ড ট্রাম্প যেটা চাইবে এই জো বাইডেনও তাই চাইবে। আবার ভারতের ক্ষেত্রে ইউক্রেন ইস্যুতে ওই শশী থরুর যা বলবে ওই আপনার মোদিও তাই বলবে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দেখবেন বিএনপি যেটা বলবে আওয়ামী লীগ তার বিপরীতটা বলবে। বাট দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে কিন্তু এই জিনিসটা জিয়াউর রহমানের ক্ষেত্রে কিন্তু এটা প্রতিফলিত ছিল না। আপনি ইতিহাস যদি খেয়াল করে দেখেন, বাংলাদেশের ইতিহাসে জিয়াউর রহমান অনন্য দৃষ্টান্ত, যিনি বঙ্গবন্ধু হত্যার পরবর্তীতে যে কয়জন রাষ্ট্রপ্রধান হয়েছে এবং জিয়াউর রহমানের পরে যতজন রাষ্ট্রপ্রধান হয়েছে, জিয়াউর রহমান অনলি প্রেসিডেন্ট যিনি ওই আগের ফরেন পলিসির কোনো এমন কোনো পরিবর্তন ঘটাননি যেটা রাষ্ট্রের ইন্টারেস্ট বিঘ্নিত হয়েছে। একটা উদাহরণ কেউ দিতে পারবে না। বঙ্গবন্ধু সময়, শেখ মুজিবের সময় রাষ্ট্রের স্বার্থে যে বিষয়গুলো চলমান ছিল জিয়াউর রহমান ওইটাকে আরো বেগবান করছেন। কিছুটা সামঞ্জস্য এরশাদের সাথে আছে, যেমন জিয়াউর রহমানের কিছু কিছু পদক্ষেপ এরশাদ সেটাকে কন্টিনিউ করেছেন। যেমন সার্কের ক্ষেত্রে সার্কের যে জিয়াউর রহমান ভূমিকা রেখেছে এটাকে এরশাদ স্ট্রেংথেন করার চেষ্টা করছেন। মিডল ইস্টের সাথে সম্পর্ক এরশাদ স্ট্রেংথেন করার চেষ্টা করছেন। কিন্তু এরশাদ জিয়ার কিছু বিষয় এরশাদ টেনেছেন, কিন্তু এরশাদের পরে কিন্তু আর টানা হয়নি। এটা আমাদের এই যে বিষয়গুলো এটা খুব দরকার যে আমরা জাতীয় ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা দল, আগের সরকার একটা করছে বিধায় আমি সেটাকে বাদ দিয়ে এখন আমি ডিসকন্টিনিউ করব বা আমি আরেকটা কিছু করব, এটা করা যাবে না। এবং এই জায়গাটা কিন্তু আমরা তারেক রহমানের যে বার্তাটা দেখি ইদানিং রিসেন্টলি, তিনি কিন্তু খুব পজিটিভ বার্তা তারেক রহমানও দিয়েছেন।